বিজেপি ও মথার সংসারে অশান্তির কালো মেঘ। দুই শরিকের সংঘর্ষে রণক্ষেত্রে খোয়াইয়ের তুলাশেখর রাজনগর এডিসি ভিলেজ। রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত ভাইস চেয়ারম্যানের স্ত্রী ও তার ভাই। লোকসভা নির্বাচনী প্রাক্কালে একদা বিজেপির তীব্র বিরোধী তিপ্রামথা রাজ্যের শাসক দল বিজেপি আইপিএফটি জোটের সরকারের মিলেমিশে একাকার হয়ে যায়। মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী ও একজন হাফ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে। কিন্তু বিজেপি ও মথা উপস্তরে মিললেও তৃণমূল পর্যায়ে একদা যুযুধান দুই দলের কি আদৌ কোনো মতের মিল রয়েছে? এই বিষয়ে একাধিক প্রশ্ন এখন দিকে দিকে। এরই মাঝে খোয়াইয়ের তুলাশেখর রাজনগর এডিসি ভিলেজে বিজেপি ও মথা দুই শরিকের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, যুব মোর্চার কর্মসূচি নিয়ে শুক্রবার খোয়াইয়ের তুলাশেখর রাজনগর অঞ্চলে শাসক জোটের দুই শরিক বিজেপি আর তিপ্রামথা দলের মধ্যে দফায় দফায় মারমুখী সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একাধিকবার শাসক জোটের বিজেপি আর নতুন শরিক তিপ্রামথার দুই শিবির একেবারে অভিযোগ, তিপ্রামথার আশ্রিত দুষ্কৃতিকারী শনিবার তুলাশেখর ব্লকের ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা করে। এই সময় দুষ্কৃতীদের বাড়িতে আগমনের টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ভাইস চেয়ারম্যান সুতাম্বর দেববর্মা। ভাইস চেয়ারম্যান সুতাম্বর দেববর্মাকে বাড়িতে না পেয়ে তার ভাই ও তার 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে। একটা সংবর্ধনার জন্য লাগে আমরা গ্রামে গ্রামে প্রচার করছে। তো প্রচার করার পরে আমি বাড়ির যে সময় আইতেছে, বাড়ি ফিরবার সময় তখন তিপ্রামথা তারা মদ খাইয়া আমরা ফ্লাপাইনে আমার লগে যারা আছে আমার ফ্লাপাইনে মারছে। তারা যে ওই সাইকেল চেন দিয়ে মারছে, বোতল দিয়ে বিয়ার বোতল দিয়ে মারছে। তারপর মারার পরে আমারও তারা মারবার লাগে চেষ্টা করছে, কিন্তু আমি ভাগিয়ে গেছে, একজনের করে আমি দুটিয়ে গেছে। তারপরে ফ্লাপাইনে আবার যারা মার খাইছে তারা বাড়িতে গেছে। তারা বাড়ি ফিরে আমাদের এলাকাবাসী সবাই যারা আমরা কার্যকর্তা সবাই মিলে এসে আইসে আমারে লোনের লেখা। তো আমার লোনের সময় তারা আবার তিপ্রামথা লোক বাজারে তারা আবার বিড়ি সিগারেট খাইয়া একটা জায়গা বয়ে রয়েছে। তো আমরা অভিযোগ, আশপাশের বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় মথার আশ্রিত দুষ্কৃতিকারী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পরিস্থিতির আয়ত্তের বাইরে চলে যায়। ভিলেজ অফিসের একটু দূরে বিজেপির এক কর্মীকে পেয়ে বেদম মারধর করে মথার ছেলেরা। আজকে সকালে যা কিছু হয়েছে মিছিলের কথা জানানোর কথা আসলো ওইসি চাপর থানাতে। এরপরে সকালে হঠাৎ করে তারা 10টার সময় আয়া আমার বাড়ির এসে সব বাংশুর বাড়ির কি ফুসটা নাই, অথচ আমার বাড়িতে স্ক্র্যাপগুলো আছে রাবার সিট প্রায় 40 থেকে 50 কেজি, এটাও সব লয়ে গেছে গা, বাড়ির কি ফুসটা নাই। এরপরে আমার বাইরে দা দিয়ে মারছে। এরপরে আমার বউ তো প্রেগনেন্ট 8 মাস আর 1 মাস বাকি আছে, এটার উপরে পেটে লাথি দিয়া থাপড় মায়ের এসেরা। তোমরা দেখো কোনো আমার পুরো অবস্থা দেখো, কমসে কম আমার বউয়ের ছেড়ে দিতে যাইতো। আমার ভাই আছে, আমার ভাই তো এমপ্লয় করতেছে। বোর নাম? আমার বোন নাম সুইটা দেববর্মা। ভাইয়ের নাম? ভাইয়ের নাম রুস্তম দেববর্মা। হ্যাঁ, ওই কনকিতে মাস্টার করতেছে। আর মারছে কে কে? মারছে তিপ্রামথা লোক মারছে। এখানে যে তারা যে আমাদের যে এলাকা তারা যে ব্লক প্রেসিডেন্ট হকেশ দেববর্মা, তাই নিয়ে নিজস্ব গাড়ি দেখছে, তাই নিজস্ব আছে সামনে। যারা মারছে তারা লগে না, তারা থেকে একটু দূরে সামনে আছে। 1 নম্বর ভূপেন্দ্র দেববর্মা, এরপরে ডিপার্টমেন্ট দেববর্মা। আমাদের এলাকার লোক কম, তারা আমাদের রাজনগর এডিসি ভিলেজে বিজেপি ও মথার দুই শরিকের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাম্পাহাওড় থানার পুলিশ। পুলিশকে দেখে তখনকার মতন পালিয়ে যায় মথার কর্মীরা। সেই সুযোগে পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এই নিয়ে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে তুলাশেখর ব্লকের ভাইস চেয়ারম্যান। আমার পুলিশ গাইয়া দেয় তুমি এত বাড়াবাড়ি কথা বলছিল, রাজেন্দ্র রিয়া, তারা আমার উপর বিশ্বাস নাই, তারা আমার উপর তারা গ্রেপ্তার করতে চায়, তারা আমার হুমকি দেয় তুমি এইসব বাড়াবাড়ি খরচ কি লেগে। তা পুলিশের দায়িত্ব থাকে তো না যে সময় বাড়ি সকাল থেকে রানিং দিত আছে, সামনে এই ঘটনা করছে। এসআই সামল দেব আমার সামনে এই ঘটনা করতেছে, মানে কিছু রিয়েকশন নাই। একদিন না, বিগত ওই 23 থেকে বা 2022 থেকে এই চাম্পার ওসি মানে থানাতে এই সামল দেববর্মা আছে, তাইনের সবসময় তাইনের সাপোর্টে আছে, পুষ্টা করেন কোনো অ্যাকশন নাই। আমরা বিজেপি কার্যকর্তা যদি মারপিট এই কমপ্লেন করলে কোনো কমপ্লেন নাই, অ্যাকশন নাই। এটা 1 বছরের ব্যাপার না, 3-4 বছর ধরে এইভাবে চলতেছে। তবে শাসক জোটের দুই শরিকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পূর্ব রাজনগর এডিসি ভিলেজ এলাকায়। পুলিশের দাবি, এই বিষয়ে তারা তীক্ষ্ণ নজর রেখে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।